কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনারা তো লাস্ট ভিডিওতে দেখেই নিয়েছেন আমরা বাড়িতে পৌঁছে গেছি। সকালবেলায় যথারীতি ঘুম থেকেও উঠে গেছি। তো নাইটিটা না আমি চেঞ্জ করব, আসলে বাসি নাইটি। তো তাই ভাবলাম ট্রলি থেকে নতুন নাইটিগুলো বের করে নিই। আর আপনাদেরকে আর কি বলবো, মানে ভোর রাত থেকে যে কি প্রচুর বৃষ্টি হচ্ছে। দাঁড়ান একটু পরে আমি দেখাচ্ছি, আগে আমার নাইটিটা চেঞ্জ করে নিই তারপর। এখন বৃষ্টিটা একটু কমেছে, তবে আকাশ ভরা মেঘ রয়েছে। ওই যে দেখুন, কে জানে কখন আবার নেমে পড়বে। ওই যে ছাদের জলটা টপকে টপকে পড়ছিল নিচেই। আর এদিকে দেখুন আমাদের ঘরবাড়ির কি হয়েছে। দেখুন ওই সাইডে গাছপালায় ভরে গেছে। আসলে ওই বৃষ্টির দিনে তো গাছপালা হয়, তাই না, সেগুলোই। আর ওই যে দেখুন ওইখানে আমার একটা সিম গাছ হয়েছে। আর এই সাইডটায় তো ঘাসে ঘাসে ভরে গেছে। কবে যে এগুলো তুলবো আর পরিষ্কার করব বাড়িটা কে জানে। সিম গাছটা না আপনাদের একদিন পরে দেখাবো। লাউ গাছও হয়েছে দুটো। আর এদিকে তো সবুজে সবুজ হয়ে গেছে বাড়িটা। কবে পরিষ্কার করব কে জানে। ঘুম থেকে উঠেছি ওই 6টা 10-15 নাগাদ। তবে আমার বর এখনও ওঠেনি। বাবু ফার্স্টে ওঠেনি, তারপর বাবুকে চা করে দিয়ে এলাম, তখন বাবু উঠলো ওই শব্দ পেয়ে। কী যে রান্না করব তাই ভাবছি। আসলে অনেক দিনই তো বাড়িতে ছিলাম না, সবই বাড়ন্ত রয়েছে। তাই এখন ভাবছি যে কি করব। চাল তো রয়েছে, ভাবছি যে সিদ্ধ ভাত করে নিই আর ডিমের অমলেট করে নেব ডিমটা আনিয়ে। দেখি কি করি, আগে ঘরে যাই। একটুখানি এলোমেলো আছে, ওগুলো একটু ঠিকঠাক করে নিই। অবস্থা দেখেছেন, একটু আগে দেখালাম বৃষ্টিটা থেমে গেছে। কিছুক্ষণ পর আমি ঘরে একটু গোছান গাছান করছিলাম, তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ও এখনো ঘুম থেকে ওঠেনি আর আমার একা একা ভালোও লাগছে না। আসলে অনেক দিন পরে এসেছি তো তাই। তো ও ঘুম থেকে উঠে গেছে, ওঠার পরপরই বলছে কলকাতা থেকে যে মুড়ি আনা হয়েছে আর মাও সাথে চানাচুর পাঠিয়েছিল, ওটা দিয়েই একটু মুড়ি মাখাও। আর এই যে পাশে রয়েছে মায়ের পাঠানো তাল পিঠে তাল বড়া, ওটা আসলে ট্রেনে শেষ করতে পারিনি, তাই নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো বাড়ি অবধি ঠিকঠাক থাকবে, বাড়িতে গিয়ে খাবো। তবে এসে দেখি গন্ধ গন্ধ হয়ে গেছে। তো দেখুন এইদিকে এই যে শাড়িগুলো আলমারিতে তুলে নেব। আর এই শাড়িটা হলো আগের দিন পিসি আমাকে গিফট করেছিল। ওই যে বললাম না আমাকে একটা শাড়ি আর বরকে একটা শার্ট দিয়েছে, ওই শাড়িটাই ছিল। আর তার নিচের শাড়িটা আমার অনেক পুরনো, দুটো ছাপা শাড়ি এনেছি। আর ওই কচি পাতা কালারের শাড়িটা আমার মামা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আর ডিপ গ্রিন কালারের শাড়িটা আমার মামনি দিয়েছে ওই শ্রাবণ মাসের উপোস থাকার জন্য। মা তো এবার সোনার আংটি দিয়েছে, দুজনকে দুটো, সেই কারণে আর শাড়ি দেয়নি। তবুও মায়ের মন তো, তাই আমাকে দুটো কুর্তি কিনে দিয়েছে। দেখেছেন কত জামা কাপড় হয়েছে। এই সব জামা কাপড় আমার ধুতে হবে। আসলে ওয়াশিং মেশিন আছে বলে কোনো সমস্যা হয়তো হবে না, তবুও ভাবছি যে মেঘ হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, কখন যে নেমে পড়বে। সব জামা কাপড় কি ধোবো নাকি কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। একবার ধরছি আবার রেখে দিচ্ছি, এই অবস্থা। এই সাদা কালারের ড্রেসগুলো না একটু বেশি, তাই ভাবলাম নতুন কিছু জামা কাপড়ও আছে, সেগুলোর যদি রং ওঠে, ওই একবার পরেছি কি দুবার পরেছি, তাই ওগুলোর মধ্যে দিলে যদি সাদা কালারের ড্রেসগুলো নষ্ট হয়ে যায়, তাই ওগুলো আমার হাতে রেখে দিচ্ছি। পরে ওই কালারিংগুলো ধোয়ার পর এইগুলো ধোবো। অবশ্য সব জামা কাপড়ই নতুন, দু একটা জামা কাপড় হয়তো পুরনো। আর এবার না ওখানে গিয়ে আমি সব নতুন জামা কাপড়ই পরেছি, তাই সব জামা কাপড়ই আমাকে আবার ধুয়ে তুলতে হবে। কেননা এখানেও ওয়াশিং মেশিন আছে বলে আমি না ওখান থেকে আর বেশি চাপ নিইনি। যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়েই নিয়ে এসেছি। আর সব ট্রলি করে নিয়ে এসেছি যে এখানে এসে ওয়াশিং মেশিনে ভরে দেব। আর আমার কাজও হয়ে যাবে, জামা কাপড়ও ধোয়া হয়ে যাবে। দেখেছেন এক বালতি হয়ে গেছে, আরও আমার হাতে আধা বালতি হবে। আধা বালতি কি এক বালতিই হবে, কেননা হাতে ওইভাবে ধরে আছি সেই কারণে মনে হচ্ছে অল্প। তবে জামা কাপড় সাদা কালারেরও কিন্তু অনেকই হয়েছে। চলুন দেখি এগুলো আমি এখন ওয়াশিং মেশিনে দেব। আরও কিছু জামা কাপড় আছে যেগুলোকে আমার হাত দিয়ে ধুতে হবে। চলুন এবার যাই। কি অবস্থা দেখেছেন, ফোনটাই আমার পড়ে গেল।
এই যে দেখুন, কলকাতা থেকে এই জিনিসগুলোও আনা হয়েছে। 3 প্যাকেট চাউমিন, একটা পাঁপড়ের প্যাকেট, তারপরে এই বড়িগুলো, এইটা মনে হয় চাল কুমড়োর বড়ি। তো এগুলো ভরে নেব এখন, জানেন তো, এই ড্রামগুলোর মধ্যে। ড্রামটা অনেক দিন এইভাবে পড়ে আছে, তো আসলে বাড়ি নেই, তাই কি একটা নোংরা পড়েছে, সাদা সাদা, মনে হয় আটার গুঁড়ো। চলুন এবার এগুলোকে এক এক করে রেখে দিই। এই 3 প্যাকেট চাউমিনই এবার আনা হয়েছে, একটু কমই আনা হয়েছে, কিছুদিন পর মামুনি আসবে তো তাই। দেখুন এই যে পাঁপড়টা দেখছেন, এটা কিসের পাঁপড় জানেন? মুগ ডালের পাঁপড়, বেশ ভালো খেতে। স্নান করেও চলে এসেছি আর শ্যাম্পুও করেছি, জানেন তো, 2 দিন ট্রেনে ছিলাম তো, তাই কেমন একটা লাগছে। আর আমি প্রত্যেকবারই এসে বা ওইখানে গেলে ট্রেন থেকে যাওয়ার পরই শ্যাম্পুটা করে নিই, কেননা 2 দিন স্নান করা পড়ে না ট্রেনের মধ্যে, সেই জন্য। তো ভাবলাম বাইরে বৃষ্টিটা কমেছে, রোদ সেরকম নেই বললেই চলে, তবুও ভাবলাম বাইরে দাঁড়িয়েই মাথাটা মুছে নিই। আর আমাকে এই যে নতুন নাইটিগুলো পরে কেমন লাগছে বলুন তো? এগুলো সব নতুন নাইটি, কলকাতা থেকেই আনা হয়েছে। দাঁড়ান, আমার সামনে ওই যে একটা লতাপাতা মতো গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছটা না একটা সিম গাছ। তো ওই সিম গাছটাকেই দেখছিলাম যে 15 দিনের মধ্যে কত বড় হয়ে গেছে। যাওয়ার সময় দেখলাম সবে চারা বেরিয়েছে। দেখি কি সিম হয়, রাজস্থানি না কলকাতার সিম, হলে অবশ্যই দেখাবো আপনাদের। কসমেটিক্সের জিনিসগুলো ট্রলি থেকে বের করছিলাম, তার মধ্যে এই কানেরটা বেরোলো। আসলে আসার দিন যখন ওই যে দত্তপুকুর ফোনের জন্য গেছিলাম না, তখন ট্রেন থেকে আমার বর এটা আর আমার মাথার হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছিল। কানেরটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে হাতের যে দুটো চুড়ি দেখছেন, এই দুটো চুড়ি কিন্তু বোন আমাকে বানিয়ে দিয়েছিল। আগেরবার ভুল করে রেখে চলে এসেছিলাম, এবার ও মনে করে আমাকে দিয়ে দিয়েছে। তাই ভাবলাম এখানেই নিয়ে আসি, কলকাতায় ফেলে রেখে এলে তো পড়া হবে না, হাতে করে নিয়ে আসি, তাহলে রাজস্থানে আমার হাতের সামনে থাকলে পড়া হবে। চলুন দেখি জামা কাপড়গুলোর কী অবস্থা। এই তো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। এতগুলো জামা কাপড় ধুয়েছি, আর এর আগেও না অনেকগুলো ধুয়েছি যেগুলো শুকিয়ে গেছে। এখানে আছে প্রায়ই সাদাগুলো। চলুন এবার রাতের রান্নাটা করে নিই। দেখেছেন ক্যামেরাটা সেট করেছিলাম, তবে ব্লার হয়ে গেছে। এখন ওই কোনো রকম ডাল ভাত আর আলু ভাজা রান্না করব, সাথে ভাত তো থাকবেই। তো তাই আমি এইখানটায় রান্নাটা করে নিচ্ছিলাম। কারেন্ট ছিল না, চার্জার লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা রান্নাটা করছিলাম, তবে তবুও হলো না স্বাদ। ওই যে ব্লার হয়ে গেছে আমার ভিডিও। এই তো আমার রান্নাও হয়ে গেছে। এই হচ্ছে আলু ভাজা, আর এটার নিচেই আছে ডাল। ডালটা না একটু পাতলাই করেছি, যেহেতু ট্রেনে একটু রিচ খাবার, আজে বাজে খাবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম একটু পাতলা করেই করি। আর এটার মধ্যে আছে ভাত। আসলে সব কিছুই যেহেতু এলোমেলো, তাই একটু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখুন, সাথে কিন্তু ডিমের অমলেটও আছে। তো এইগুলো দিয়ে এই রাতের ডিনারটা আমরা করে নেব। সকালবেলায় দেখা যাবে যে কি রান্না বান্না হবে। কয়েকটা দিন একটু এরকম হবে, কোনো ব্যাপার না। চলুন তবে দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।